রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির উসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আজকে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্ম বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করব। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তির কিছুদিন পরই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের উদ্দেশ্যে বাবেল ত্যাগ করেন। শাম দেশে উপনীত হবার পথেই যাজায়েনুল ওজাহা নামক রাজ্যের রাজকুমারী হযরত সারা আলাইহিস সালামের সঙ্গে তার বিয়ে হয়। কিছুদিন এখানে অবস্থানের পর তিনি সস্ত্রীক যাজায়েনুল ওয়াজাহা থেকে মিশর অভিমুখে রওনা করেন। মিশরে তারা স্বামী স্ত্রী মিশর রাজের দুষ্ট মনোবাসনা পূরণ প্রচেষ্টা কবলিত হন। অবশেষে আল্লাহর ইচ্ছায় নিরাপদে মুক্ত হয়ে শাম দেশের উদ্দেশ্যে মিশর ত্যাগ করেন। এ সময় মিশর রাজ হযরত হাজেরা আলাইহিস সালামকে সেবিকা হিসেবে হযরত সারা আলাইহিস সালামকে দান করেন। তারা শাম দেশে চলে আসেন। শাম দেশে কিছুকাল অবস্থানের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রতি ওহী মারফত নির্দেশে আসে পুনরায় বাবেল গমন করে অভিশপ্ত নমরুদকে আল্লাহর প্রতি আহ্বান জানানোর ওহীর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল গমন করে নমরুদকে আল্লাহর পথে আহ্বান জানাতে থাকেন। কিন্তু ধ্বংস হওয়া যার বিধিলিপি তার আল্লাহর পথে প্রত্যাবর্তনের সৌভাগ্য কোথায়? অবশেষে আল্লাহর আযাবে অভিশপ্ত নমরুদ ধ্বংসপ্রাপ্ত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় বাবেল ত্যাগ করে শাম দেশের বাইতুল মুকাদ্দাসে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এই দীর্ঘকাল দাসপত্য জীবন যাপনের পর হযরত সারা আলাইহিস সালাম মা হলেন না। মা হবার আকুতি তার মনোমাঝে সুগুমরে মরতে থাকে। ইতিমধ্যে হযরত হাজেরা আলাইহিস সালাম মা হবার সৌভাগ্য লাভ করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও হযরত হাজেরার গর্ভজাত সন্তান হযরত হাজেরা আলাইহিস সালাম মা হবার পর হযরত সারা আলাইহিস সালাম এর মা হবার বাসনা আকুতি আরো বহু গুণ প্রাবল্য লাভ করে। কিন্তু আকুতি পোষণ করলেও তা পরিপূরণের বাহ্যিক কোনো আশা ছিল না। কারণ এ সময় হযরত সারা আলাইহিস সালাম আশিতে পর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবপতির বৃদ্ধ মা হবার আকাঙ্ক্ষা পূরণের বাহ্যিক কোনো উপকরণ তিনি দেখতে পাচ্ছিলেন না। তদুপরি তিনি নিজেকে বন্ধ্যা মনে করছিলেন। এমনই নৈরাশ্যকর অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তার নিরাশা হতাশা দূরীকরণের ব্যবস্থা করেন। ফেরেশতাগণ মানব আকৃতিতে মেহমান হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর গৃহে উপনীত হন এবং তাকে এক পুত্র সন্তান জন্ম নেবার সুসংবাদ প্রদান করেন।
যার নাম হবে ইসহাক। ফেরেশতাগণ ইসহাকের ঔরস থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর জন্ম নেবার সুসংবাদ প্রদান করেন। ফেরেশতাদের এই সুসংবাদ প্রদানের কিছুদিন পরই হযরত সারা আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হন এবং নির্দিষ্ট সময়ে হযরত ইসহাক আলাইহিস সালাম জন্ম নেন। তিনি বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর 13 বছরের ছোট। এখানে শেষ করলাম। এরপরে ইনশাআল্লাহ ইসহাক, হযরত নবী ইসহাক আলাইহিস সালামের নামকরণের কারণ, এসব বিষয়গুলো আলোচনা করব আগামী পর্বে ইনশাআল্লাহ। আমাদের দোয়া করবেন, আমি আপনাদের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।